আমি আমার কাবিনের টাকা চাই মানে চাই। তুই ভুলা যাস না তুই আমার ডিভোর্স দিছস। আমার বলাই কাবিনের টাকা দিতে পারবো না। কিডনি বেচা আপনার কাবিনের টাকা আমি পরিশোধ করব। তুমি এই বাড়িতে কেন আছো? ও মা, এই বাড়িতে কেন আসছি সেটা তুমি এখনো বুঝতে পারতেছো না? এক সপ্তাহ হয়েছে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি সবে মাত্র 1000 টাকা পরিশোধ করছো কাবিনের টাকা, আরো বাকি 4,99,000 টাকা। এই টাকা তুমি কবে পরিশোধ করবা? কবে দিমু আমি তো তোমার কইছি আমি তোমার কাবিনের টাকা মেরে খামো না। কাবিন যেহেতু করছি টাকা তো দিতেই হইব। আর তোমার কাবিনের টাকা তুমি পাইয়া যাইবা। আমি তোর ওই ধরনের পোলা না যে তোমার কাবিনের টাকা আমি মেরে খামো। তুমি কোন ধরনের পোলা সেটা আমি খুব ভালো করেই জানি। আর তুমি যদি ভালো পোলাই হইতা তাহলে তুমি আর তোমার বউয়ের ডিভোর্স দিতে পারতা না। আর ডিভোর্স যেহেতু একবার দিয়াই ফেলছো, আমি আমার কাবিনের টাকা থেকে একটা টাকাও কম নিব না। আমি আমার কাবিনের টাকা চাই মানে চাই। আর এই যে আপনি কেমন মা বলেন তো? আপনার ছেলে আমার ডিভোর্স দিছে এক সপ্তাহ হইছে, ও কেন আমার কাবিনের টাকা পরিশোধ করতেছে না? আপনি কিছু বলতে পারেন না তারে? বৌমা, তুমি তো খুব ভালো করেই জানো আমার পোলাটা রিক্সা চালায়, যে কই টাকা কামাই করে আমার ওষুধ আনতে ওর সব শেষ হয়ে যায়। ও তোমার এত গুণা কাবিনের টাকা কই থেকে দিব? কোত্থেকে দিব তা তো আর আমি জানি না। আপনার ছেলে যেহেতু আমার ডিভোর্স করছে তাই আমার কাবিনের টাকা চাই। আপনার ছেলে সুন্দর মতো রিকশা চালায়া নিজের সংসার চালাইতাছে, মায়ের ওষুধ পানি আইনা দিতাছে, আর ওইদিকে আমারে ঘুরাবো, আমার কাবিনের টাকা দিব না, তা তো আমি মাইনা নিব না। এই যে বীর পুরুষ, আপনার তো অনেক জেদ করে নিজের বউরে ডিভোর্স দিছেন, কিন্তু বউয়ের টাকা পরিশোধ করতে পারতেছেন না। আপনার এই জেদের তো কোনো মূল্য নাই আমার কাছে। তবে হ্যাঁ, আমার কাবিনের টাকা আমি উসুল কইরাই ছাড়মু। রিকশা চালান তাই না? আপনি আজকের পর থেকে রিকশা চালাবেন, কিন্তু সাথে আমারে নিয়া। এক সাইডে আমি বসে থাকবো আর এক সাইডে প্যাসেঞ্জার তুলবেন। প্যাসেঞ্জার যে টাকাগুলা দিব সেই টাকা আমি নিমু। আজকের পর থেকে সংসারের খরচ, এমনকি আপনার মায়ের চিকিৎসার খরচ, একটা টাকাও আমি আপনারে নিতে দিব না। সব টাকা আমি নিব। আল্লাহর কাছে তুমি একটু চুপ করো। তোমার ভিতর কি একটু মা মমতা নাই? হ্যাঁ? আমার মাটা অসুস্থ, আমি আর চিকিৎসা করতে পারতাছি না, আমি ঠিক মতন ওষুধ এনে দিতে পারতাছি না। আর তুমি আসো কাবিনের টাকা লই, আমি তো তোমার কইছি কাবিনের টাকা দিয়ে দেবো। তুমি এটা কি মরতে শুরু করলো কত আমারে? মর্জি দেখছো কি চান্দু? মর্জি তো শুরু করছো তুমি, আর শেষ করবো আমি। এবার দাঁড়ায় না থেকে রিকশা নিয়ে যাও। ঠিকই কইছো, রিক্সা নিয়ে তোমার যাইতেই হইব। তোমার কাবিনের টাকা শোধ কইরা তারপর আমি আর মার চিকিৎসা চালাবো। আল্লাহ, তুমি আমার পোলাটারে কোন বিপদে ফেলাইলা? আর বিপদে ফেল বানাইবা কে? আমার পোলারও তো জিদ কম না, সংসারে না হয় এটা ট্যাক্স সোসাইটি লাগেই থাকে। এর লিগে আমার পোলাকে বউমারে তালাক দিব। এই তালাক দিছে আর এই সংসারের অশান্তি শুরু হইছে। ও আল্লাহ, আমার পোলাটার তুমি বিপদে থেকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। একেবারে আসিক না এই খারাপ ওই মানে 6 মাস হয়ে গেল দোকানের 1000 টাকা বাকি, টাকাটা কবে দিবি? হ্যাঁ ইসুফ ভাই, আমার মাটা না অসুস্থ বুঝছো, আমার মাটার চিকিৎসা ঠিক মতন করানোর পরে আমি তোমার সব টাকা দিয়ে দিব। থামেন। কি বললেন? আপনার মায়ের চিকিৎসা করানোর পরে দিয়া দিবেন? কখনোই না। আগে আমার কাবিনের টাকা পই কইরা দিতে হবো, তারপরে যা খুশি আপনি তাই করবেন। আর এই যে আপনি, খবরদার
ওনার কাছে আর কোনো টাকা চাবেন না। আমার কাবিনের টাকা পরিশোধ করব, তারপরে আপনার টাকা পরিশোধ করব, বুঝতে পারছেন? আপনার কাবিনের 5 লাখ টাকা কবে না কবে পরিশোধ করব, তারপরে আমার ঋণ শোধ করবো না? আমার টাকা আগে দেওয়া লাগবে। খবরদার ভুলা যায় না, আমি একজন কোটিপতির মেয়ে। আমার সামনে দাঁড়ায় আপনি এইভাবে কথা বলবেন, এটা তো আমি মাইনা নিব না। বলছি না আপনার ওই 1000 টাকা আমার কাবিনের টাকা পরিশোধ করার পরেই পাবেন। আপনার যখন এতই কোটি কোটি টাকা, তাহলে সামান্য 5 লাখ টাকা মাফ করে দেন না। কি কেন মাফ করবো আমি? শুনেন, এটা আমার কাবিনের টাকা, আর এই টাকা আমার প্রাপ্য। আপনি যদি এতই কোটি কোটি টাকা থাকে, সামান্য 5 লাখ টাকা মাফ করে দেন। হ, দিতাম মাফ কইরা, কিন্তু না, তারে আমি মাফ করবো না। তারে মাফ করার কোনো প্রশ্নই আসে না। আমার কাবিনের টাকা আমার চাই মানে চাই। আর যেই পর্যন্ত ও আমার কাবিনের টাকা পরিশোধ করতে পারবো না, সেই পর্যন্ত ও কারো টাকাই পরিশোধ করতে পারবো না। এই আমার শেষ কথা। তাহলে কি বাকিটা বিবাদে বললাম নাকি? শোনো মিয়া, টাকাটা ভদ্রলোকের মধ্যে দিয়ে দিও। তোমার বইয়ের কথা শুনতে রাজি নেই আমি। আমার কথাই শুনতে হবো, জান। ভাইয়া এখানে রাখেন। ভাড়া কয় টাকা? 20 টাকা। কি ব্যাপার, আপনি টাকাটা কারে নিলেন কেন? সেই কৈফিয়ত তো আমি আপনারে দিব না। আপনার ভাড়া দেওয়া দরকার, আপনি ভাড়া দিছেন। দেখেন, আপনিও একটা প্যাসেঞ্জার, আমিও একটা প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের লগে প্যাসেঞ্জার, আপনি ভাড়াটা কেমনে নেন? দেখেন, আপনি একটু বেশি কথা বলতেছেন। আর এই যে তুমি এখানে মূর্তির মতো দাঁড়ায় না থেকে ওনারা বলো। আপা, আপনি চলে যান। উনি টাকা নিছে কারণ উনি আমার বউ। ও, এটা আগেই বললে পারতেন। এত নাটক করার কি দরকার ছিল? ওই, কি বললি তুই? আমি তোর বউ। তুই ভুলা যাস না, তুই আমার ডিভোর্স দিছস। আর যদি ভুলেও কখনো বলছস যে আমি তোর বউ, তাহলে তোরে আমি 14 শিখের ভাত খাওয়াবো। এবার এখানে দাঁড়ায় না থাইকা স্ট্যান্ডের দিকে যা, ওইদিকে যাত্রী বেশি পাবি, যা। বিয়াই, আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি। আপনি তো জানেন আমার পোলাটার কি অবস্থা। আমার পোলাটার রিক্সা চালায়া আমার চিকিৎসাও করতে পারতেছে না। আর সেই পোলা বৌমার কাবিনের টাকা কেমনে দিব? ও বিয়াই, আপনি আপনার মায়ের একটু বোঝেন না। আমার পোলাটার সাথে যেন এরকম অমানসিকতা না করে। আমি জানি বিয়া, আমার মেয়েরা যা করতেছে মোটেও ঠিক করতেছে না। কিন্তু আপনি বলেন তো, আপনার ছেলে কি কাজটা ঠিক করছে? সংসার করলে টুকিটাকি নানান রকমের ঝামেলা হতেই পারে, সব সংসারই হয়। কিন্তু তাই বলে আপনার ছেলে আমার মায়ের ডিভোর্স দিব, এটা আপনার ছেলে মোটেও ভালো কাজ করে না। বিয়াই, আমি জানি আমার পোলা কামটা ঠিক করে নাই। আমার পোলা ভুল করছে। আর এমনি কইরা যদি ওর ভুলের মাসুল দিতে থাকে, আমার পোলাটা বাঁচবো না বিয়াই সাহেব, আমার পোলাটা বাঁচবো না। আচ্ছা বিয়াই, আপনার ঘরে তো অনেক আছে, আপনারা কোটিপতি, আমার পোলাটারে মাফ করে দেন না। আমার পোলাই কাবিনের টাকা দিতে পারবো না। বিয়াই, আপনি এরকম করে কথা বলেন না, আমার খুব কষ্ট। আপনার ছেলে যা করছে তা তো করছেই, কিন্তু আমার মেয়েটা আসলে আমি ওকে বোঝানোর চেষ্টা করব। আমারে বুঝায় কোনো লাভ হবো না। আচ্ছা বাবা, তুমি কি শেষ মুহূর্তে ওনাদের পক্ষ নিয়ে কথা বললা? না মা, এখানে পক্ষের কিছুই নাই। আসলে একটা জিনিস তুইও বুঝতে চেষ্টা কর, আশিকের কি সম্ভব ওই রিক্সা চালাইয়া তোর কাবিনের 5 লাখ টাকা পরিশোধ করা? কোনো দিনও সম্ভব না। যদি সম্ভব তা নাই হয়, তাহলে আমার ডিভোর্স দিল কেমনে? এইটা কেমনে সম্ভব? তুমি কও বাবা, সবকিছু জানার পরেও তুমি তাদের পক্ষ নিয়ে কথা বলবা, এটা কিন্তু আমি মাইনা নিতে পারবো না। মাগো, এটা মাইনা নিতে তোর কষ্ট হইব, কিন্তু তারপরেও মাইনা নিতে হইব, কারণ পরিস্থিতির চাপে পড়া অনেক কিছুই মাইনা নিতে হয়, তোরও নিতে হইব। না,
মাইনা নিব না। আর এই যে আপনি আপনি কেমন মহিলা বলেন তো? আপনার লজ্জা করে না আপনার ছেলের কাবিনের টাকার জন্য মানুষের পায়ে গিয়া ধরতে? না গো মা, লজ্জা করে না। যখন দেয়ালে পিঠ ঠিক যায় তখন আর লজ্জা করে লাভ কি কও? লাভ ক্ষতির হিসাব আমি বুঝি না, তবে আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারতাছি যে আপনার ছেলে আপনার বুদ্ধি দিয়া আমাদের বাড়িতে পাঠাইছে, যেন কান্নাকাটি কইরা হাতে পায়ে ধইরা আমার বাবার মনটা আপনি গলাইতে পারেন, আমার মন গলাইতে পারেন। কিন্তু না, আমার বাবার মন গললেও আমার মন কখনোই গলবো না। আমার কাবিনের টাকা চাই মানে চাই। আর আজকের পর থেকে আমাদের বাড়িতে আইসা ভিক্ষুকের মতো হাত পাইতা পায়ে ধরে যেন কাকুতি মিনতি না করতে পারেন, সেই ব্যবস্থাই আমি করব। চলেন আমার সাথে। অথই অথই শোন, জামাই বাবা যে এক ভুল করছে, তুই এক ভুল করতেছস, কিন্তু মনে রাখিস এই ভুলের মাসুল তোর দিতে হইব। অন্যায় করলে আমি করছি, দোষ করলে আমি করছি, তাহলে এই অত্যাচার কেন আমার মার উপরে? কেন আবার তোর মার এত বড় সাহস হয় কিভাবে আমাদের বাড়িতে গিয়া আমার বাবার হাতে পায়ে ধইরা তোর কাবিনের টাকা মাপ চায়? তোর মায়ের অপরাধ এটা, আর এটাই তোর মায়ের শাস্তি। আরে নেমো খারাম, মা তো মাই হয়, মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে নাই, এর লেগে আপনাকে বাড়ি গিয়া এই কাবিনের টাকা মাফ করার কথা কইছে, আর আপনি আমার মার লগে এই ধরনের ব্যবহার করতে বললেন? শুরু করলাম, আর ব্যবহারের দেখছস কি? ব্যবহার তো কেবল শুরু। যেই পর্যন্ত আমার কাবিনের 5 লাখ টাকা আমি না পামু, সেই পর্যন্ত এরকম অত্যাচার চলবই। আরে আপনার 5 লাখ টাকা তো আমি দিয়ে দেবো কইলাম, আমি তো কইনি আপনার 5 লাখ টাকা দিব না। আর দরকার পড়লে আমি আমার কিডনি বেচা আপনার কাবিনের টাকা আমি পরিশোধ করবো। যান, তাহলে চলে যান এই বাড়ি থেকে। যাইতাছি, তবে যাওয়ার আগে একটা কথা, শুধু তোর কিডনি কেন, চাইলে তুই তোর মায়ের কিডনিও বিক্রি করতে পারোস।